ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা এই ডিজাইনটা করছি মাহফুজ ভাইয়ের জন্য। এই বাসাটার নাম দিয়েছি আমরা হচ্ছে মাহফুজ ভিলা। ভিডিওর শুরুতে অ্যানিমেশনের মধ্যে সম্পূর্ণ ডিজাইনের সকল ভিউগুলো দেখে নিই। এই ডিজাইনের সম্পূর্ণ ড্রয়িংয়ের বই পেতে অথবা নতুন কোনো বাড়ির ডিজাইন করতে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ভিডিও দেখে বাড়ি করার জন্য নয়, বাড়ি তৈরি করতে হলে ডিজাইনের ড্রয়িংয়ের সম্পূর্ণ বই আমাদের কাছ থেকে নিয়ে বাড়ি তৈরি করবেন। এটা সাইট ছিল নরসিংদীতে সাইট ছিল নরসিংদী সদরে। তো এটা বেসিক্যালি একটা 4 বেডরুমের ডুপ্লেক্স বাসা। এর মধ্যে আমরা প্রথমে চারপাশের ভিউগুলো দেখে নিই যে ভিউগুলো কেমন আসছে। এটা হচ্ছে ফ্রন্টের ভিউটা আমাদের, এটা হচ্ছে রাইট সাইডের ভিউ। আর এই বাসাটা হচ্ছে দক্ষিণমুখী, এদিকে দক্ষিণ, ব্যাক সাইডটা হচ্ছে নর্থ উত্তর। তো এটার ব্যাক সাইডের ভিউগুলো হচ্ছে এরকম। আমরা যদি এর কিছু রেন্ডার ভিউ দেখি তাহলে বুঝতে পারবো। আমরা কয়েকটা কালারের রেন্ডার দিয়েছি। প্রথমে আমরা এরকম গ্রুপ লাইন দিয়ে এরকম কালার দিয়ে অ্যাসাইন করে রেন্ডার করেছি, এরকম আসে ভিউটা। আর যদি আমরা কয়েকটা কালার দেখাবো, এটা হচ্ছে একদম স্ট্রিপ ছাড়া, মানে আমরা যেটাকে গ্রুপ লাইন বলি। এই পর্যন্ত আমরা গ্রুপ লাইন রেখে রেন্ডার দিয়েছি এবং এটাকে হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে রেন্ডার দেওয়া। এটা হচ্ছে আমরা গ্রুপ লাইনগুলো উঠিয়ে দিয়ে তারপরে রেন্ডার দিয়েছি। তো ফাইনালি আমি যদি আমাদের ক্লায়েন্টের জন্য যে রেন্ডারগুলো ফাইনাল হয়েছে সেটা হচ্ছে এটা, মানে উনি হচ্ছে এই কালারের করবেন স্ট্রিপ ছাড়া। তো এখন আমরা হচ্ছে 3Dতে দেখব যে এটা যদি আমরা কালারগুলোকে অন্য কালার দিই তাহলে কেমন আসে। আমরা জাস্ট এই কালারটাকে যদি চেঞ্জ করি, আমরা সাপোজ এটাকে যদি আমরা অ্যাশ কালার না দিয়ে যদি অন্য কালার দিই, সাপোজ যদি এরকম দিই তাহলে কেমন আসে। আমরা কয়েকটা কালার দিয়ে দেখাচ্ছি, যেই কালারটা ভালো লাগে সেই কালারই করা যাবে। একটু লাইট কালার দিই। তো এর মধ্যে কোন কালারটা বেশি ভালো লাগে এটা কমেন্টে জানাবেন সবাই। তো এখন আমরা যেভাবে দেখাই একটা বাসার ডিজাইন, আমরা প্রথমে যেভাবে দেখাই সেকশন কেটে এটার ফ্লোর প্ল্যান দেখবো। আমরা চারপাশের ভিউগুলো দেখে নিলাম। আমরা একটু বাইরের ডিটেলগুলো বলে নিই। এখানে আমাদের মেইন এন্ট্রি হচ্ছে এটা, এবং মেইন এন্ট্রিতে আমাদের একটা কলাপসেবল গেট থাকবে যেটা মেটাল দিয়ে তৈরি। এবং এটার পরে এই গেটের পরে আমাদের মূল যে এন্ট্রি গেটটা, বাসার যে এন্ট্রি গেটটা, সেটা হচ্ছে একটা কাঠের 2 পাল্লার দরজা দেওয়া আছে। তো সামনে থেকে আমরা ল্যান্ডস্কেপ রাখছি এবং ল্যান্ডস্কেপগুলো এমনভাবে রাখা আছে যাতে বাসার চারপাশের সব কিছু মিলিয়ে কম্পোজিশনটা ঠিক মতো থাকে। তো সেই হিসাবে ছোট করে ল্যান্ডস্কেপ দেওয়া আছে, যেটা খুবই বিউটিফুলি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই পাশে আমাদের আছে একটা টেরেস। এই টেরেসটা হচ্ছে আমাদের এরকম উপরে থাকবে। আমাদের অ্যাকচুয়ালি এখানে কলাম টু কলাম বিমগুলো চলে যাবে। আর মাঝখানে যে এটা হচ্ছে আমাদের মেটাল প্যানেল পাওয়া যায়, ওই প্যানেলগুলো সেট হবে এখানে, মানে বিমডালাইয়ের সাথে এটা হচ্ছে প্যানেলগুলো সেট হবে। তো এখান থেকে আমরা ঝুলানো গাছ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে চাইলে আপনার অন্য কোনো ফুলের গাছও লাগাইতে পারেন। এবং এই টেরেস থেকে সামনে এখানে গার্ডেনিং করার জায়গা রাখা আছে, এখানে ইচ্ছা মতো গার্ডেনিং করা যাবে। এই পাশে আমাদের মূল এন্ট্রি হচ্ছে এটা, বিল্ডিংয়ের মূল গেটটা হচ্ছে এটা। এবং এই সাইড থেকে একটা সাব এন্ট্রি রাখা আছে, যাতে গ্রামের বাসায় যেটা হয় যে একটা লাকড়ি চুলা থাকে, সেখানে যাওয়া আসা করার জন্য একটা এন্ট্রি অথবা এক্সিট প্রয়োজন হয় ছোট করে। তো এখানে সেটা দেওয়া আছে। এই পাশে হচ্ছে আমাদের সিঁড়ির ঘরটা হচ্ছে এখানে। তো সিঁড়িঘর থেকে এখানে আমরা এক্সট্রা কিছু প্যানেলের কাজ দেখিয়েছি। এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে
এখানে যদি আমি একটা দোলনা দিতে চাই তাহলে এর উপরে যাতে শেডটা থাকে এবং এটার এনভায়রনমেন্টটা যেন সুন্দর হয় সেজন্য এখানে ঝুলানো গাছ লাগানো যাবে। আমরা ট্যাঙ্কটা সেট করবো এখানে। তো আমরা ট্যাঙ্কটা 3Dতে দেখাইলাম না। আর রুফটপের মধ্যে আমরা এখানে বসার জায়গা দিয়েছি, একটা ছাতা। এটা রেডিমেড কিনতে পাওয়া যায় বা চাইলে সিমেন্ট রড দিয়ে বানিয়ে ফেলা যায়। আর টোটাল রুফটাকে আমরা একটু রিজিড না রেখে একটু ভেঙে দিয়েছি। আর গ্রিল এবং সলিড এবং ভয়েডের কম্বিনেশনে ছাদের প্যারাপেটকে ডিজাইন করা হয়েছে এবং এই প্যারাপেটের বাইরে আমরা এই ডিজাইনগুলো দিয়ে রেখেছি যাতে কম্পোজিশনটা সুন্দর আসে। আমরা একটা জিনিস খেয়াল করবেন যে এটা ছাদগুলো আমরা হচ্ছে এই এরকম একটু গোল করে দিয়েছি কোনাগুলো, কারণ এটা আমরা নিচেও এরকম গোল করেছি এবং একদম শেষে এইভাবে যাতে এটার কন্টিনিউশন থাকে, এই জন্য আমরা এই সবগুলা রুফের কোনাগুলোকে গোল করে দিয়েছি। এই পাশে হচ্ছে আমাদের বারান্দা। এই বাসার মধ্যে টোটাল এই একটা টেরেস আছে, বড় খোলা বারান্দা যেটা। আর এই পাশে 2টা বেডরুমের সাথে 2টা বারান্দা রয়েছে। এই বারান্দাগুলোর সাইডের যে ওয়ালগুলো সেগুলোকে আমরা একটু কার্ভ করে দিব। আর উপরে 7 ফিট হাইটে লিন্টেলের মধ্যে ঢালাইটা দিয়ে এভাবে বারান্দাটাকে বক্স আকারে বের করে নিয়ে আসবো। তো যাতে একটু অ্যাসাইমেট্রিক হয় এই জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে এইভাবে কার্ভ করে কেটেছি এবং এই শেপটাকে এইভাবে দিয়েছি। আর এখানে রাস্টিক টেলের ব্যবহার করা হয়েছে 2টা পজিশনে। বেসিক্যালি যেখানে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে দেয়ালে, যেমন এই পজিশনে ওয়াশরুম রয়েছে, তো এখানে আমরা রাস্টিক টেল দিয়েছি এবং এই পজিশনেও আমরা রাস্টিক টেলের ব্যবহার দেখেছি। আর এইখানে ফ্রন্টে আমরা একটু রাস্টিক টেল দেখিয়েছি কারণ এটার কম্পোজিশনটা ঠিক রাখার জন্য। এখানে যে রাস্টিক টেলটা ব্যবহার করা হয়েছে এখানেও একই রাস্টিক টেল ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা যেভাবে দেখাই যে একটা বাসার সেকশন কেটে ফাংশনগুলো দেখাই, আমরা প্রথমে সেভাবে দেখব। আমরা গ্রাউন্ড ফ্লোরের সেকশন কেটে দেখব যে ফাংশনগুলো কী কী রয়েছে। তো আমরা যদি নিচতলার ছাদের নিচ বরাবর কাটি তাহলে এরকম ভিউ আসে। আমরা একদম মেইন এন্ট্রি যে লোহার গেটটা সেটা সহ দেখাই। এইদিকে হচ্ছে আমাদের মেইন রোডটা। তো ঢুকেই এখানে আসলে ওনার ল্যান্ড ছিল অনেক বড়। আমরা জমির সাইজটা কিছুক্ষণ পর দেখছি। এখানে ওনার ল্যান্ড ছিল অনেক বড়, যদিও আমাদের এত বড় ল্যান্ডের প্রয়োজন ছিল না। যতটুকু ওনার বাজেটের মধ্যে যে কয় স্কোয়ার ফিটের বাসা উনি করতে চান তার মধ্যেই আমরা করেছি। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন এন্ট্রি গেট। মেইন এন্ট্রি গেটের মধ্যে এখানে লোহার ফ্রেমটাকে খুলে, মানে মেটাল ডোরটাকে খুললেই এখানে চলে আসবে আমাদের মেইন ডোর, যেটা ডাবল ডোর কাঠের ডোর। এটা খুললেই আমরা হচ্ছে এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা এটাকে রেখেছি। আর ডাইনিংটা এখানে আমরা 6 সিটার একটা ডাইনিং দিয়ে দেখিয়েছি যে কেমন আসে। আর এই পাশে আমরা এল টাইপের একটা সোফাকে বসাইতে পারবো, একদম সুন্দর করে বসাইতে পারবো 5 জন বসার জন্য। চাইলে আর একটু বড় করেও দেওয়া যাবে। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেসটা। আমরা স্পেসের মেজারমেন্টগুলো কিছুক্ষণ পরে অটোক্যাডে দেখব। আর এইখানে হচ্ছে এটা হচ্ছে কমন টয়লেট। আর এইটা হচ্ছে সেই এক্সিট ডোরটা আমরা যেটা দেখালাম 3Dতে, যে এইদিকে বাইর হওয়ার জন্য একটা এক্সিট ডোর দেওয়া আছে। দোতলায় ওঠার সিঁড়িটা হচ্ছে আমাদের এটা 2 পাটের সিঁড়ি। আর হচ্ছে এটার নিচে চাইলে আমরা মোটরগুলা বা টুকটাক কিছু জিনিস রাখতে পারবো। এইখানে লেফট সাইডের এই দুইটাই হচ্ছে বেডরুম। এইটা হচ্ছে একটা বেডরুম, এটা আরেকটা বেডরুম, এবং এটা হচ্ছে একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। তো আমরা এখানে বেডের পজিশনগুলো দেখিয়ে দিয়েছি। যদি আমরা বেডগুলো বসাই তাহলে রুমের স্পেসটা কেমন আসে। এইটা হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের মধ্যে আমরা একটা স্ল্যাব দিব এল শেপের, এবং এখানে আমরা বাকি জায়গাটা পাবো হচ্ছে বসার জন্য বা হাঁটাচলা করার জন্য। রান্নাঘরের সাথে আমরা যেটা রাখি, যে একটা বারান্দা রাখি যার মধ্যে আমরা গ্যাসের বোতল থাকলে সেটাকে বসাই বা মাছ কাটাকুটি করার জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিই, সেটা এখানেও দেওয়া রয়েছে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের নিচতলার ফ্লোর প্ল্যান। আর ডাইনিংয়ের সামনে আমাদের এখানে একটা বারান্দা আছে, যেটা হচ্ছে যেহেতু নিচতলাতে আমরা কোনো বারান্দা দিইনি, ব্যাক সাইডে কিচেনেরটা অবশ্য কিচেনের কাজে ব্যবহার হবে, এর জন্য আমরা সামনে একটা বারান্দা রাখছি। তো আমি যদি একটু টপ ভিউ থেকে দেখাই তাহলে ফ্লোর প্ল্যানটা হচ্ছে 3Dতে এরকম। আর ঢুকবো এখানে, ড্রয়িং ডাইনিংটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের কমন টয়লেট, এটা এক্সিট ডোর, এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে সিঁড়ি উপরে ওঠার, আর এটা হচ্ছে একটা বেডরুম, মাস্টার বেডরুম, আর এটা আরেকটা বেডরুম।
এখন আমরা সেকশনের মধ্যে দেখব যে দোতলার প্ল্যানটা কি রয়েছে। তা আমরা যদি দোতলার ছাদের নিচ বরাবর এটাকে কাটি, তাহলে আমরা এই সিঁড়ি দিয়ে চলে আসবো দোতলায়। দোতলায় এসে ল্যান্ড করার পরে আমরা এখানে একটা সার্কুলেশনের জন্য স্পেস পাবো, যেটার উইথটা অলমোস্ট 5 ফিটের কাছাকাছি আছে। তো দোতলায় আমাদের নিচতলাতে যেই বেডরুমগুলো রয়েছে, সেম পজিশনে দুইটা বেডরুম রয়েছে দোতলাতে। এটা একটা বেড, এটা আরেকটা বেড, এবং এটার সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এইখানে আমরা রাইট সাইডে হচ্ছে কমন টয়লেটটাকে কন্টিনিউ করেছি। আমরা দেখেন দুইটা টয়লেটকে যে পজিশনে নিচে ছিল সেইভাবেই উপরে কন্টিনিউ করেছি, এবং নিচে যেটা আমাদের কিচেন ছিল উপরে সেখানে একটা নামাজের জায়গা ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যাতে এখানে নামাজ পড়া যায়। আর এখানে যে টেরেসটা হচ্ছে এরকম, আমরা এই দিক থেকে ঘুরিয়ে দেখি। আমরা এই টেরেসে যদি আসতে চাই, এই স্লাইডিং গ্লাস ডোর থাকবে এখানে। তো এই গ্লাস ডোরটা খুলে আমরা টেরেসে চলে আসতে পারবো, এবং সিকিউরিটির জন্য এখানে হচ্ছে মেটাল একটা ডোর থাকবে কোলাপসেবল, যেটা ধাক্কা দিলে এদিকে চলে আসবে। তো যখন হচ্ছে আমরা এটা বন্ধ করে রাখবো, তখন আগে লোহার গেটটাকে বন্ধ করবো, তারপরে হচ্ছে গ্লাস ডোরটাকে বন্ধ করব। তো মোটামুটি এই হচ্ছে এই বাসার ফ্লোর প্ল্যানগুলো। আমরা মেজারমেন্টগুলো দেখি, বারান্দাটা দেখিয়ে নিই। নিচতলাতে আমরা দুইটা বেডরুমের সাথে বারান্দা দিইনি, অবশ্য দোতলাতে এসে দুইটা বেডরুমের সাথেই বারান্দা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা রুমের বারান্দা, এটা আরেকটা রুমের বারান্দা। তা আমরা যদি এইভাবে দেখি বিল্ডিংটাকে, খুবই ক্লিন একটা ফ্লোর প্ল্যান, যেটা সার্কুলেশন খুবই সুন্দর। তো এখন আমরা হচ্ছে চারপাশের ভিউগুলো আর একটু দেখে আমরা ডিটেল মেজারমেন্টের মধ্যে চলে যাব। আমরা যদি সিঁড়ি ঘরটাকে দেখে, আমরা সিঁড়ি দিয়ে এখানে এসে এখানে ল্যান্ড করবো। আমরা এখানে হচ্ছে ল্যান্ডিংয়ের পরেই ডোরটাকে রেখেছি, আর ডোর থেকে বের হয়ে আমরা এখানে এই পজিশন দিয়ে হচ্ছে ছাদে চলে এসে এই ছাদটা ব্যবহার করব। তো 3Dতে যা দেখানো দেখিয়ে ফেললাম। এখন আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান দেখব। তো আমরা যেটা বললাম যে নিচতলাতে এটার ঢুকেই মেন এন্ট্রি হচ্ছে, এটা আমাদের 5 ফিট উইথের একটা মেন এন্ট্রি। ঢুকে এখানে ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা হচ্ছে 15 ফিট ইন্টু 12 ফিট 10 ইঞ্চ। এখানে সাথে যে বারান্দাটা আছে এটা আছে 8 ফিট 6 ইঞ্চ ইন্টু 2 ফিট 7 ইঞ্চ। এর সাথে যেই প্ল্যান্টেশনের যে বক্সগুলো সেগুলো হচ্ছে এভাবে ইন্টারলক করে দেওয়া রয়েছে। কমন টয়লেটটা আছে 4 ফিট 8 ইঞ্চ বাই 4 ফিট 7 ইঞ্চ। এটার সাথে যেই কিচেনটা সেটা আছে 8 ফিট 6 ইঞ্চ বাই 6 ফিট। এটার সাথে কিচেনের সাথে যেই অ্যাটাচ বারান্দাটা, যেটা আমরা ফিশ কাট এবং গ্যাস বোতলের জন্য রেখেছি, সেটা আছে 8 ফিট 6 ইঞ্চ ইন্টু 2 ফিট 7 ইঞ্চ। আর এটার সাথে যে অ্যারেঞ্জমেন্টটা, সিঙ্ক এবং রেঞ্জের যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। লেফট সাইডে আমাদের যে বেডরুমগুলো রয়েছে এগুলো হচ্ছে 13 ফিট ইন্টু 10 ফিট 7 ইঞ্চি ব্যাক সাইডেরটা। এটার সাথে অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট ইন্টু 4 ফিট 10 ইঞ্চি। এখানে আমরা ডাইনিংয়ের একটা বেসিন সেট করব, সেটা আমরা শো আপ করে দিয়েছি। এবং স্টেয়ারে আমরা উঠি, আমরা এই দিক থেকে উঠা শুরু করবো, আপ থেকে উঠে শুরু করবো এবং ডাউন এসে ল্যান্ড করবো। ফ্রন্ট সাইডে আমাদের এই বেডরুমটা আছে 13 ফিট ইন্টু 11 ফিট। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান। এবং এইটার জন্য যে ল্যান্ডটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের মূল বডি, বিল্ডিংয়ের বডি যেটা, সেটা হচ্ছে 28 ফিট ইন্টু 29 ফিট 2 ইঞ্চ। এখন আমরা যদি টোটাল সাইটটাকে ধরি, যে আমাদের টোটাল সাইটে কেমন জমি লাগবে সেটা যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা একটু মেজারমেন্টে দেখিয়ে দিচ্ছি। আমাদের একদম ল্যান্ডস্কেপ সহ যদি টোটাল ল্যান্ডটাকে আমরা ধরি, তাহলে হচ্ছে ব্যাক এই সাইডে লাগবে হচ্ছে 33 ফিট 10 ইঞ্চ। আর হচ্ছে এইখান থেকে এইখানে, মানে মূল বিল্ডিংটাকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে কম আছে, বাট টোটাল ল্যান্ডস্কেপ সহ যদি ধরি তাহলে আমাদের ল্যান্ডস্কেপ সহ লাগবে হচ্ছে 33 ফিট 10 ইঞ্চ ইন্টু 34 ফিট। তো এটা হচ্ছে আমাদের মূল সাইটের যে এরিয়াটা সেটা। আর টোটাল বিল্ডিংয়ের যে বডিটা, মূল বডিটা, সেটা আছে 29 ইন্টু 28। তো এটাকে যদি আমরা শতাংশতে ধরি তাহলে 2% একটু কম আসে। আর হচ্ছে কাঠাতে যদি ধরি, আমি একটু গুণ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যান্ডের সাইজটা কী আসে, 29 ইন্টু 28। তো এটাকে যদি আমরা কাঠাতে নিয়ে যাই তাহলে 720 সেফটি দিয়ে ভাগ করলে
1 to 1.3 কাঠা ধরা যায় আর কি। তো এটা হচ্ছে আমাদের দোতলার প্ল্যান। দোতলার প্ল্যানটা হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে এসে এখানে ল্যান্ড করব। ল্যান্ড করার পর সার্কুলেশনের শেষ মাথায় এখানে একটা ক্যাবিনেট দেওয়া রয়েছে। এখানে কমন টয়লেটটা নিচে যেভাবে আছে সেভাবে কন্টিনিউ করেছে। এটার সাইজ আছে 5 ফিট ইন্টু 4 ফিট 7 ইঞ্চ। এটার সাথে যে প্রেয়ার অথবা রিডিং স্পেস, প্রেয়ার বেসিক্যালি এটা প্রেয়ার স্পেস হিসাবে ইউজ হবে। আর যদি প্রেয়ার স্পেসের বাইরে এটাকে রিডিং স্পেস হিসাবেও ইউজ করা যায়, করার প্রয়োজন হয় তাহলে করা যাবে। তো এটা সাইজ আছে 8 ফিট 6 ইঞ্চ ইন্টু 6 ফিট। লেফট সাইডে যেই বেডরুমগুলো রয়েছে সেগুলো নিচতলার সেম সাইজে আছে। তো সাইজগুলো আমি আবার বলে দিচ্ছি, 13 ফিট ইন্টু 10 ফিট 7 ইঞ্চ। আর এখানে একটা বারান্দা আছে। বারান্দাটা যে এই নিচতলাতে অবশ্য বারান্দা নেই, দোতলাতে এই বারান্দাগুলোর সাইজগুলো বলে দিচ্ছি। আমরা এখানে স্লাইডিং গ্লাস ডোর ব্যবহার করবো, গ্লাসের যে ডোরগুলো সেটা। আর এই বারান্দার সাইজ আছে 8 ফিট ইন্টু 3 ফিট, এভাবেই দেওয়া আছে। এবং এটার যে রেলিংগুলো সেগুলো আমরা হাফ রেলিংয়ে স্ট্রেট বার ব্যবহার করেছি। তো এখানে যে একটা টয়লেটটা আছে এটার সাইজ আছে 7 ফিট ইন্টু 4 ফিট 10 ইঞ্চ। আর এইখানে আমরা সার্কুলেশন শেষ মাথায় এই পাশে ক্যাবিনেট দিয়েছি এবং এই পাশে হচ্ছে একটা বেসিনের জায়গা রাখা যায়। চাইলে একটা এখানে ওয়াল ক্যাবিনেট করা যাবে যদি আমরা বেসিন না বসে। আর ফ্রন্ট সাইডে যে বেডরুমটা আছে এটা আছে 13 ফিট ইন্টু 11 ফিট। এটার সাথে যেই বারান্দাটা সেটা আছে 8 ফিট বাই 3 ফিট। তো এগুলোর সাথে ফ্লোর প্ল্যান দেখতে পাবেন যে আমরা 3Dতে যেভাবে হচ্ছে কার্নিশগুলো, মানে আমরা এক্সটেনশন যে ছাদের রুফের গ্রাউন্ড ফ্লোরের যে এক্সটেনশনটা আমি এখানে দেখাই। আমরা এইখানে যে ছাদের, মানে আমরা যদি নিচতলার ছাদটাকে ধরি সেটার রুফের যে এক্সটেনশনটা আছে সেটার কর্নারগুলোকে আমরা কার্ভ করে দিয়েছি। প্রত্যেকটা জায়গায় এভাবে কার্ভ করে দেওয়া আছে, মানে ঢালাই দেওয়ার সময় আমরা এখানে একটু গোল করে ঢালাইটা দেব। আর এখানে আমরা বলো যে টেরাসটা দেখালাম, খোলা বারান্দা যেটা, সেটা এখানে আমরা এই যে গ্লাস ডোরটা খোলার পরে এখানে আমরা একটা মেটাল ডোর পাবো, যেটা হচ্ছে এদিকে ধাক্কা দিয়ে খোলা যাবে, প্রয়োজনে এদিকে টান দিয়ে লক করে দেওয়া যাবে। তো এই টেরাসের সাইজ আছে 15 ফিট ইন্টু 8 ফিট। এটার সাথে ফ্রন্টের সাইডে যে গার্ডেনিংয়ের জায়গা আমরা দেখিয়েছি, যে এটা এই যে এখানে যেই গার্ডেনিংয়ের জায়গা দেখানো আছে সেটা হচ্ছে এটা, এবং এটার সাথে এই যে কার্ভ করে এই অংশটা সেটা হচ্ছে এইখানে দেখানো রয়েছে। তো এই বিল্ডিংটা আসলে দেখতে কেমন হয়েছে জানাবেন। আমরা এখানে কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু জিনিস অ্যাড করেছি, যেমন 7 ফিট লিন্টেলের হাইটে যে ঢালাইগুলো হয় লিন্টেলে, যেমন এইটা হচ্ছে লিন্টেলের ঢালাই, এটা ছাদের সাথে যাবে, এক্সট্রা কোনো কিছু নাই, যেটা হচ্ছে শুধু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু নাই অ্যাকচুয়ালি। এখানে 7 ফিটের মধ্যে কিছু লিন্টেলের ঢালাই আছে, যে এখানে হচ্ছে 7 ফিটের মধ্যে আছে, এদিকে হচ্ছে ছাদের সাথে আছে, মানে এক্সটেনশনগুলো আমি দেখাই দিচ্ছি যাতে বুঝতে সহজ হয়। আর এখানে যে এক্সটেনশন আছে সেটা হয়েও ছাদের সাথে আছে, এক্সট্রা কোনো ওয়ার্ক নেই। বাট এটা দেখলে মনে হবে এক্সট্রা ওয়ার্ক নাই, বাট এটার লুকিংগুলো, মানে এক্সটেরিয়র ভিউগুলো বা ইন্টেরিয়রের স্পেসের কোয়ালিটিগুলো খুবই সুন্দর আসছে। তা আমরা যদি এখানে ছাদের প্ল্যানটাকে দেখি, এটা হচ্ছে ছাদের প্ল্যান। আমরা যদি এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে এসে নামার পরে আমরা এই দরজাটা খুলে আমাদের এখানে ল্যান্ড করব। তো এইখানে আমরা যেটা দেখিয়েছি যে প্যানেলের যে কাজগুলো, এই যে এই প্যানেলের ডিস্টেন্সগুলো এখানে দেওয়া আছে, যে ম্যাজেন্টা কালারের মধ্যে দিয়ে দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের টেরেসটা কীভাবে আছে, এগুলো ওয়ার্কিং ড্রয়িং থাকে, ওটা ওয়ার্কিং ড্রয়িংয়ে সব দেখানো আছে কীভাবে তৈরি হবে। এখানে আমরা যেই প্যানেলগুলো দেখেছি এগুলো মেটাল প্যানেল, এগুলো এখানে ঢালাইয়ের সাথে সেট হয়ে যাবে, এনে বসায় দেবে। আর এই লেফট সাইডে সুন্দর একটা ছাদের স্পেস ক্রিয়েট হয়েছে, যেখানে আমরা চাইলে ছোটোখাটো কোনো প্রোগ্রাম শেষ করতে পারবো। খুব সুন্দর একটা স্পেস বের হয়েছে, যেটা স্পেস কোয়ালিটি খুবই সুন্দর। যেখানে আমরা হচ্ছে দোতলায় এখানে ছাতার অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো, সাপোজ আপনি মাঝে মাঝে একটু পার্টি করার জন্য যেই বিষয়গুলো সেগুলো এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে এই বাসার টোটাল ফ্লোর প্ল্যান। আমরা যদি কেউ এই ডিজাইনের বই নিতে চান, অ্যাকচুয়ালি আমরা যে ভিডিওগুলো আপলোড করি এগুলো হচ্ছে আইডিয়ার জন্য, তো সেইটা দেখে বাড়ি তৈরি করার জন্য নয়, কারণ এখানে আমরা সব ডিটেল দিয়ে নিই। স্ট্রাকচারাল ড্রয়িংগুলো থাকে না, ওয়ার্কিং ড্রয়িং থাকে না। তো অনেকেই ফোন করেন, অনেকে ভিডিও দেখে কাজ করতে যান, তো যেটা কখনোই ঠিক না। কারণ আমরা একটু আইডিয়ার জন্য আপনাদেরকে এগুলো দেখাই, বাট কাজ করতে হলে এগুলো ডিটেল নিয়ে কাজ করতে হবে। তো ডিটেলে কী কী থাকে এরকম সব ডিটেল সহ বই হয়। আর হচ্ছে এগুলো ফ্লোর প্ল্যান ছিল, এখানে আমি আপনাদের দেখানোর জন্য এইদিকে নিয়ে এসেছি। ওয়ার্কিং ড্রয়িংগুলো থাকে হচ্ছে সব ড্রয়িং সহ একটা হয়, যেমন
স্ট্রাকচারাল ড্রয়িংগুলো থাকে, ডিটেলগুলো থাকে, এই সব সহ একটা বই হয়, সেটা আমরা পাঠিয়ে দিই, ওটা দেখে কাজ করতে হয়। এখন আমরা এটার মূল বিষয়ে আসি যে এটা কস্টিংটা কী আসবে। আমরা এস্টিমেটটা বের করেছি ডিটেলি বলতে আমরা এইভাবে বের করি, ফুটিং কাস্টিং সাপোজ বেজ, মাটির নিচের বেজের কী পরিমাণ ইট বালি রড সিমেন্ট লাগবে, এটা আলাদা করে বের করা আছে। তো এবং এখানে 5% আমি দেখাচ্ছি কীভাবে আমরা হিসাবটা করি। আর এইখানে হচ্ছে এটা এসেছে, প্রত্যেকটা আইটেমের এভাবে বের করা আছে। ফ্লোর কাস্টিং এভাবে বের করা আছে, কলাম কাস্টিং এভাবে বের করা আছে, গ্রেড বিম প্রত্যেকটা আইটেম বের করা আছে, আমি দেখাচ্ছি। রুফ কাস্টিং এভাবে বের করা আছে। তারপর হচ্ছে লিনটেলের মধ্যে কী কী লাগবে সেটা বের করা আছে। ওয়াল ব্রিক বন্ডের মধ্যে বের করা আছে, প্লাস্টার মধ্যে বের করা আছে। টোটাল বের করার পরে আমরা এটাকে একটা সামারাইজ করি, সেটা হচ্ছে এখানে থাকে গাঁথনির জন্য কত ইট লাগবে, খোয়ার জন্য কত ইট লাগবে, সব মিলে সিমেন্ট কত লাগবে, এটা সামারি জেনারেট করা। আর টোটাল ম্যাটেরিয়ালের লিস্ট হচ্ছে এটা, এরকম কত মিলি কতগুলো রড লাগবে সেগুলো হচ্ছে বের করা আছে। তো এখানে দেখেন আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে 5% ওয়াস্টেজ ধরে হিসাব করেছি, যেহেতু আমাদের এটা কম্পিউটার জেনারেটেড হিসাব। এটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি যারা কাজ করে মিস্ত্রি ভাইয়েরা, তারা হচ্ছে কিছু মাল ওয়াস্টেজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা 5% ওয়াস্টেজ ধরেছি, ওয়াস্টেজ ধরে হচ্ছে টোটাল হিসাবটা করা। এখন আমরা যদি অ্যামাউন্টের মধ্যে আসি যে কত অ্যামাউন্ট লাগবে এটা করতে, আমরা ইটটাকে হচ্ছে 13 টাকা করে ধরেছি, সিমেন্টটাকে 520 টাকা, বালিটাকে 35 টাকা সিএফটি পার সিএফটি অ্যাভারেজে ধরেছি, আর রডটাকে 92 টাকা পার কেজিতে ধরে আমাদের এই বিল্ডিং করতে ইট বালি রড এবং সিমেন্ট এটার জন্য 12,15,201 টাকা ইট বালি রড সিমেন্ট লাগবে। তো এর বাইরে মিস্ত্রির খরচ, ফিটিংসের খরচ, ইলেকট্রিক স্যানিটারি, এগুলো বাকি যে খরচগুলো যোগ হয় সেগুলো যোগ দিয়ে আপনারা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা নিজেরা হিসাব করে নেবেন। আমরা হচ্ছে আপনারা যেটা পারবেন না সেটা বের করে দিলাম, আর বাকি জিনিসগুলো আপনারা যোগ করে নেবেন, কারণ ওগুলার খরচটা দেওয়া যায় না। কারণ হচ্ছে এইখানে এক এক এলাকায় মিস্ত্রির খরচ এক এক রকম হয়, এই জন্য আমরা এগুলো মেনশন করি না। ফিটিংসের খরচ হচ্ছে আপনার চয়েসের উপরে ডিপেন্ড করবে যে এটার প্রাইস কেমন হবে। যেমন সাপোজ একটা টাইলস আপনি কোনটা লাগাবেন আপনার বাসায়, সেটা কম দামি বেশি দামি আছে, তো সেই হিসাবে আপনার হিসাব করে নেবেন। তো এই হচ্ছে এই বাসাটার একদম ডিটেল ভিডিও। খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে, অ্যাকচুয়ালি ডিজাইনটা করে আমি বেসিক্যালি পার্সোনালি স্যাটিসফাইড। তো এইখানে আমরা কয়েকটা কালার দেখাই, তাহলে আপনারা একটু কমেন্টে লিখবেন যে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছিল। আমি একটু কালারগুলো দেখাই, আমরা কয়েকটা কালার অ্যাসাইন করে দেখি, আপনারা সবাই যেটা মতামত দিবেন সেইটার উপরে হচ্ছে আমরা সবাই হচ্ছে লিখবেন যে আসলে কোন কালারটা পছন্দ হচ্ছে। আমরা যদি এখানে আমরা একটু লাইট কালারে থাকি, এটা হচ্ছে একটু ক্রিম কালার যদি দিই তাহলে এরকম আসে। যদি একটু পিঙ্ক কালার দিকে যাই, যদি একটু ব্লুয়ের দিকে, আমরা শেষে একটু ডিপ কালার দিয়েও দেখাবো, ডিপেন্ড করে আমরা এটার ফাইনাল কালারটা ফিক্স করব। এই জন্যই হচ্ছে দেখানো, আপনাদের মতামতটা নেওয়া। আমি একটু লাইট কালার থেকে ডিপ কালার দিকে যাব। খুব বেশি সময় নিব না। আমি আর কয়েকটা কালার দেখাই, এটা হচ্ছে একদম কটকটা কালার যেটাকে বলে সেটা, আমি সেই দিয়ে সার্কেলটাকে ওই দিকে নিয়ে যাই। আপনারা একটু বলবেন যে আসলে আমি সার্কেলটাকে ঘুরেতে থাকি, আপনারা বলবেন যে কোন কালারটা ভালো লাগছে। তো আর বেশি বড় করব না ভিডিও, আমরা অনেক কালার দেখালাম, যা দেখালাম প্রায় 50 আপ কালার দেখিয়েছি। তো এর মধ্যেই আপনারা একটু কমেন্ট করবেন যে কোন কালারটা বেশি ভালো লাগছে। তো এই ছিল এই ডুপ্লেক্সের সম্পূর্ণ ডিটেল ভিডিও। কেমন লাগছে বাসাটা সবাই জানাবেন। আর কারো যদি ডুপ্লেক্স অথবা যে কোনো বাসা বাড়ির ডিজাইনের প্রয়োজন হয় বা সেম এই ডিজাইনটি নিতে চান, তাহলে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।